5 মিনিট ঠিক মিনিট বসে থাকি। হুম, এটা প্রত্যেকটা দেশে বসে থাকে। এটা একটু কোনো প্রশ্ন করে না। কিন্তু তারপরে কি হাত টাত কাটছে? কিনে নিয়ে যা, কিনে নিয়ে আয় নিজ দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। শোনো, আজকে এমনিতেই লেট করে জয়েন করছি। তো আজকে আমরা হালকা করে কিছু রিভিশন দিব, ঠিক আছে? না বা তোমার সম্ভবত 14 তারিখ পরীক্ষা, ঠিক না? ইয়েস স্যার। তো আমি আজকে চাইছিলাম যে আজকে ফুল ডেতে একটু রিভিউ করতে পারি, যেহেতু সময়টা আমরা তাড়াতাড়ি একটু দেখে যাবো, ঠিক আছে? কারণ পরীক্ষার আগে সম্ভবত এটাই লাস্ট ক্লাস। সাহস করে ও জানে না যে সিঙ্গি জামাতে ভালো হয়ে যাচ্ছে। অনেক মনে হয় গ্রেট ফিল। হ্যাঁ, ওইরকম ইয়ার তো অনেক কিছু আর ওয়েট করো, বইয়ের পিডিএফটা নিয়ে আসতেছি আমি।
আচ্ছা, বই দেখা যাচ্ছে রিয়ন? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে আমরা হচ্ছে বাংলাদেশি কারেন্সির কিছু পার্ট রিভিউ করব, ঠিক আছে? আমাদের হচ্ছে পেজ নাম্বার 107। ওকে, তাড়াতাড়ি করতে হবে, এমনিতে আধা ঘন্টা চলে গেছে আমাদের। তো দেখো, তো বাংলাদেশি কারেন্সিতে মনে করো যে হচ্ছে কয়েকটা জিনিস আছে যে হচ্ছে কারেন্সি চেনার ব্যাপারটা, ঠিক আছে? তো সবাই ফার্স্টে যে টাস্কটা সবাইকে মনে রাখতে হবে যে হচ্ছে কোন পয়সা কি। তো পয়সা টাকা, সবার কাছে কোয়েশ্চেন, বলো 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। 100 পয়সা। 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, এইটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল। এখন হচ্ছে আমরা পয়সা দিয়ে হচ্ছে টাকা বানাতে পারি। তো আমার কাছে যদি বলি 1 টাকা 100 পয়সা হয়, তাহলে 200 পয়সা সমান কয় টাকা হয়? বলতে পারবা কেউ? 2 পয়সা। 2 পয়সা, এক্সেলেন্ট। তাহলে হচ্ছে এইটা হচ্ছে গেল বেসিক, ঠিক আছে? এইখানে দেখো, এইটা চিত্রগুলো সবাই তো মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? Just এইটা হচ্ছে 1 পয়সার কয়েন, 1 পয়সা। আমি কি লিখতেছি শুধু, এই যে ফুল ফ্লাওয়ারের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে 10 পয়সা। সেকেন্ড হচ্ছে 5 পয়সা, 25 পয়সা, আর হচ্ছে 50 পয়সা। এগুলা কি সবার কাছে ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা Yes, ঠিক আছে, sir. তারপর হচ্ছে নোটের ব্যাপারে আসি। দেখো, এই যে দেখো এই কয়েনটা, এগুলো এখনো আছে, তোমার পয়সার কয়েন গুলো এখন আর এক্সিস্ট করে না। ওগুলো মনে করো বানানো হয় না, ঠিক আছে? কারণ এখন আসলে পয়সা দিয়ে আমরা হিসাব নিকাশটা একটু কমই করি। সেই জন্য দেখো 1 টাকা, এটা হচ্ছে 1 টাকার কয়েন, এটা হচ্ছে 2 টাকার কয়েন, এটা 5 টাকা। আমাদের কিন্তু সেম কয়েনও যেরকম আছে, দেখো মেটালিক কয়েন, লোহার কয়েন, সাথে আছে পেপার নোট, কাগজের নোট, ঠিক আছে? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, ঠিক আছে? এই একটা পার্ট গেল। তারপরে হচ্ছে যে দেখো, যে আমরা যদি 50 পয়সা আর 50 পয়সা দুইটা কয়েন নিই, তাহলে আমাদের কত হচ্ছে? 100 পয়সা। হ্যাঁ, 100 পয়সা। আবার সেই 100 পয়সা সমান কয়? 3 100 পয়সা পয়সা। সমান কয় টাকা? 100 পয়সা সমান কয় টাকা? 1 টাকা। 1 টাকা, এক্সেলেন্ট। এইরকম কনভার্সন হালকা পাতলা আসবে, ঠিক আছে? যে হচ্ছে তোমাকে যদি বলা হয়, আচ্ছা সবার কাছে কোশ্চেন, মনে করো তোমার কাছে 25 পয়সার কয়েন আছে শুধু, তো কয়টা 25 পয়সার কয়েন ইউজ করে তুমি 1 টাকা বানাতে পারবা? স্যার 4টা। না, আবার কি মনে হয়? বলো স্যার কয়টা কয়টা লাগবে? চার। হ্যাঁ, ওয়ান। কয়টা 25 পয়সার কয়েন দিয়ে আমি হচ্ছে 1 টাকা বানাতে পারবো, বলো? 4টা। 4টা। নামা বলো কয়টা? 4টা, এক্সেলেন্ট। তাহলে এরপরে আসি, এই হচ্ছে আরো কিছু বড় বড় টাকার সংখ্যা আছে। এই হচ্ছে 100 টাকার নোট, 50 টাকার নোট, 5 টাকার নোট, আর এই বাকি সব যা আছে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের মেইনলি টাকা পয়সা যোগ করতে হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে কি কথায় আসি, ঠিক আছে? যে এই দেখো, রিড এন্ড রাইট ফার্স্টের টাইপের কোশ্চেনটা হচ্ছে যে ওয়ার্ড গুলোকে তুমি নাম্বারে লিখো। এগুলো কি সবাই পারবো? যারা বলো। স্যার আমরা এই চ্যাপ্টার করেছি না? হ্যাঁ করেছি, আমরা তো প্রায় শেষ করেছি। এই চ্যাপ্টারটা আমরা হালকা রিভিশন দিচ্ছি, ঠিক আছে? কারণ আমাদের বই তো প্রায় শেষের দিকে, তাই। তো এইগুলা কি সবাই পারি, যে রিড এন্ড রাইট ইন নাম্বারস? ইয়েস স্যার। ইয়েস আচ্ছা ঠিক আছে, স্যার। ফার্স্টের এক্সাম্পলটা আমি লিখি, 500 টাকা 62 পয়সা। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, 500 টাকা 62 পয়সা। তো ফার্স্টের কোশ্চেন হচ্ছে সি নাম্বারটা, ওয়ালাইকুম আসসালাম। ফার্স্টের কোশ্চেনটা হচ্ছে নাবার জন্য। নাবা বলো তো সি নাম্বারটা আমরা কিভাবে লিখবো? 725 টাকা 75 পয়সা। কোনটা কোনটা ডিজিটে লিখবো আর কোনটা কোনটা আমরা পয়সা বা টাকা মানে কথায় লিখবো, বলো? স্যার টাকা প্রথমে লিখবো, পয়সা পরে লিখবো। বুঝি নাই, মানে আমাকে ডিজিট ডিজিট করে বলো। যে আমি যদি আমারটাকে বলি, তাহলে এভাবে বলবো, যাতে 500 টাকা 62 পয়সা। তোমারটা তুমি কিভাবে বলবা? 725 টাকা 75। 75 পয়সা, এক্সেলেন্ট। পরের কোশ্চেন হচ্ছে সাবার কাছে। সাবা তুমি বলো ডি নাম্বার, এইভাবে। সাবা,
সাবা, ক্যান ইউ হিয়ার মি? ফ্রিজ হয়ে গেছে। নাহিয়ান, তুমি বলো তো ডি নাম্বার। জি স্যার। তুমি ডি নাম্বারটা নাম্বারটা বলো, যেরকম এইভাবে বলবে যে 725 টাকা 75 পয়সা। তো তুমি ডি নাম্বারটা বলো। 1250 পয়সা। ঠিক আছে, এটাকে আমরা ডিজিটে কিভাবে লিখবো? 100 টাকা। 100। আবার জিরো স্যার। তো লিখলাম 250 পয়সা। 250 পয়সা। এটা কি হয়েছে? নো স্যার। কয় টাকা বলছে? কয় টাকা বলছে? কয় টাকা বলছে দেখো। 1200। এই তো, আগে টাকার পার্টটা ক্লিয়ার করতে হবে, তারপর পয়সা। 1200 টাকা 50 পয়সা, ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, পরে হচ্ছে পরেরটা হচ্ছে যারা, বলো তো ই নাম্বারটা। 9055 টাকা 30 পয়সা। টাকা 30 পয়সা, ঠিক আছে। এটা এভরিওয়ান ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, তারপর হচ্ছে 3825 টাকা। 3825 টাকা। তো পয়সা নাই, তো পয়সা তোমার 0 পয়সা আলাদা করে লেখার দরকার নেই, ঠিক আছে। তো এখন দেখো যে হচ্ছে আমরা হচ্ছে বেসিক জিনিসটা ক্লিয়ার করতে, এখন হচ্ছে আমরা যোগ বিয়োগটা শিখে ফেলবো, ঠিক আছে। তো যোগ বিয়োগটা করতে সবার কিছু জিনিসপাতি মনে রাখতে হবে, যে বাংলাদেশি কারেন্সি মনে করে আমরা যদি যোগ বিয়োগ করি, তো আমি বলছিলাম 100-র বেশি হইলে সেইখানে হচ্ছে আমরা একের শুধু পরের অংশটা লিখবো, বাকি একটা টাকায় দিয়ে দেবো। সবার কি রুলস গুলো মনে আছে? ইয়েস স্যার, আমার মনে আছে। তো আমি যদি একটা করার চেষ্টা করি, 35 টাকা ফার্স্টেরটা, ফার্স্টে আমরা লিখবো 55 পয়সা। বলো তো, যদি পয়সার এখানে কিছু না থাকে তাহলে আমরা সেখানে কত পয়সা লিখবো? 0 পয়সা। 0 পয়সা। তো তারপর 0 পয়সা। 8 টাকা 34 পয়সা। সেভেন, এই এডিশনে আমরা নর্মাল এডিশনের মতো ডান দিক থেকে শুরু করবো, আমরা এদিক থেকে ম্যাথ গুলো করা শুরু করি। এই যে এদিক থেকে, ঠিক আছে। এদিক থেকে তারপরে হচ্ছে যে আমরা যদি পয়সা দিয়ে যোগ করা শুরু করি, তাহলে দেখো 4 আর 5 যোগ করলে কত হয়? 9। 4 আর 5 9। 3 আর 5 যোগ করলে কত হয়? 8। 8। তো এটা কি 100 থেকে বেশি হয়েছে? নো স্যার। ঠিক আছে, পয়সা। আর এখন টাকার ব্যাপারে আসছি। তারপরে যেহেতু আমাদের কোনো হাতে কিছু ধরা লাগে নাই, তারপর স্যার হচ্ছে 35। 63 টাকা। হ্যাঁ, 63 63 টাকা, টাকা এক্সেলেন্ট। ফার্স্ট 89 ক্যালকুলেশন। পয়সা। হ্যাঁ, ফার্স্ট ক্যালকুলেশন করে ফেলতে, এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এখন আমরা একটা অন্য উদাহরণে 2 নাম্বার উদাহরণটা নিয়ে একটু কাজ করবো। 77 টাকা 49 পয়সা। আর হচ্ছে 42 টাকা 85 পয়সা। পাশে পাশে রাফ করতে হবে, মনে করেন আমি বাম পাশে রাফ করছি, তোমার ডান পাশে। ফার্স্টে পয়সার হিসাব করি, 49 + 85। এটা করলে কত হয়? 4 আসে, হাতে আছে 1। 8 আর 4 12, হাতে আছে 1 13। তো আমাদের কি এটা 100-এর চেয়ে বেশি আসছে না কম আসছে? স্যার বেশি। তাহলে আমরা এই কত বেশি। পয়সা রাখবো? স্যার হয় 34। নাই? হ্যাঁ, 34 পয়সা রাখবো। আর বাকি ওয়ান, এই যে ওয়ানকে আমরা কি করব? স্যার যে অ্যান্সারটা আসবে ওটার সাথে অ্যাড করে দিব। কোন অ্যান্সার? কার সাথে? টাকার সাথে। স্যার ঠিক আছে, টাকার পরে আমরা সাথে। দেখি 77 + 42, এটা টাকার হিসাব করলে আর 9। আর এদিকে হচ্ছে কত? 119। তো সাথে আমাদের 110 টাকা এই 34 হয় পয়সা। নাই, হয় নাই, দেখেন যে হচ্ছে 9 আর 119 যোগ 1 যোগ করলে কত হয়? স্যার 44 অ্যান্সার। 44 কোথা থেকে আসলো? যোগ করছি না আমরা? যোগ করছি কিন্তু না, বা কোথায় 44 পাইলা বুঝলাম না তো। স্যার আমি মাইনাস করেছি। হ্যাঁ, মাইনাসে ভুল করাচ্ছ। এটা করা যাবে না, ঠিক আছে। যোগ বিয়োগ খেয়াল রাখতে হবে। তো দেখো 7 আর 2 9, 7 আর 4 যোগ করলে 11 হয়, তো 119।
সাথে হাতের একটাকে আমরা এখানে যোগ করে দিলাম, হয়ে গেল 120। তো ফাইনাল 120 হচ্ছে 120 টাকা 34 পয়সা। 20 ঠিক আছে, টাকা 34 পয়সা। ক্লিয়ার সবার? Yes, sir. Yes. তাহলে Yes. লাস্টের তিনটা তিনজন করবে। তো এইটা করবা নাহিয়ান, এইটা করবা নাবা, আর এইটা করবা যারা। করো। ও সাবাকে দেওয়া হয়নি, সাবাকে একটা বানাই দিতেছি, সরি। লাস্টেরটা করবা সাবা। একটু তাড়াতাড়ি করতে হবে, এই ম্যাচে সর্বোচ্চ টাইম নেওয়া যাবে 2 মিনিট, এর বেশি না। স্যার আমার শেষ। এক্সেলেন্ট নাহিয়ান। তার অ্যান্সার কত আসছে? স্যার 397 টাকা 40 পয়সা। 40 পয়সা। দেখি তোমার অ্যান্সার ঠিক আছে। এক্সেলেন্ট নাহিয়ান, তোমার অ্যান্সার ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর হচ্ছে 5807। অ্যান্সার কারেক্ট, এক্সেলেন্ট নাহিয়ান। তারপরে আর কারো হয়েছে? স্যার আমার হয়েছে। তাহলে নাবার কত আসছে দেখি, নাবা কি পারতেছো? সবাই একটু মাইক্রোফোনটা অফ করে রাখো, শুধু নাবা অ্যান্সার বলো। 2941 টাকা। সবাই মাইক অফ করো। হ্যাঁ বলো নাবা। 2941 টাকা 25 পয়সা। 25 পয়সা। তো দেখি। এক্সেলেন্ট, নাবার অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে, এবার পেরে গেছে সবাই। যারা তোমার কি হয়েছে? Yes, sir. বলো কত আসছে অ্যান্সার? 5130 টাকা 20 পয়সা। 20 পয়সা, ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে, থ্যাংক ইউ। আর বাকি আছে সাবা, তোমার কি হয়েছে? না স্যার। করো, তাড়াতাড়ি করতে হবে। স্যার হয়েছে। 1 বলো 1। 550 টাকা 50 পয়সা। আরেকবার। 551 টাকা 36 পয়সা। এইটা
স্যার আনসার ভুল। হ্যাঁ দেখাই অ্যান্সার কত হয় দেখি, ফার্স্টে পয়সা যোগ করি। 70 আর আনসার 83 বলবো। যোগ করলে কত হয়? না পরে সাবা বলো, 70 আর 83 যোগ করলে কত হয়? কি 133 130 কত? 3 এত- কত 3? এত নেটের সমস্যা হচ্ছে কেন না তোমার ওই সাবা ওইখানে? শুনতে পাচ্ছি না তো। স্যার 163 হবে। হ্যাঁ দেখো অ্যান্সার হচ্ছে স্যার আমার 163। ওয়াইফাই স্যার 100 এইটা তো ঠিক। অ্যান্সার হবে 531 টাকা 63 পয়সা। এই দেখো এইখানে আমার 63 হয়েছে, হাতে আমি এক রাখবো, তো এই 63 হচ্ছে পয়সা চলে যাবে, অ্যান্সার হয়ে গেল পয়সা। পরে হচ্ছে কি 481 আর হচ্ছে 50, এইটা যোগ করলে হবে গিয়ে 530, সাথে এই হাতের একটা যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল 531। তো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 531 টাকা 63 পয়সা। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এইটা আমরা মুছে দিলাম, এখন একটু সাবট্রাকশনে আসি, ঠিক আছে? সাবট্রাকশনের নিয়মটা একটু আমরা বলে দিই, ফার্স্ট একটা এক্সাম্পল দিই। যে সাবট্রাকশনে কোন এক্সাম্পলটা দিয়ে করব আমরা হচ্ছে, শোনো সাবট্রাকশনে উপরে যদি সবসময় মনে করবা যেটা টাকা বড় সেটাই সবসময় বড়, তো বলো এই দুইটার মধ্যে এই যে, আর এছাড়াও তোমাদের সহজ আছে সাবট্রাকশন সবসময় বড়টা বাম পাশে থাকে, এটা তো ম্যাটার না। তো সাবট্রাকশনের ঝামেলাটা আসলে তখন হয় যখন উপরে ছোট একটা অ্যামাউন্ট থাকে। তো আমরা দেখি একটা এক্সাম্পল দিয়ে যে, হ্যাঁ 4 নাম্বারটা খেয়াল করি। সবাই খেয়াল রাখবেন সবসময় যে এডিশন করতেছেন নাকি সাবট্রাকশন করতেছেন, কেউ দুইটা একসাথে করতে গিয়ে গুলায় ফেলবেন না। তো প্রথমে এখানে আমরা পয়সা দিয়ে শুরু করব, সো দেখি 150 15 এর সাইডে। সো উপরে তো বড় তাই না, উপরে তো ছোট লাগবে, ঠিক আছে? সরি উপরে তো আবার বড় লাগবে, বাট এখানে আছে ছোট। স্যার সেই 60 জন্য কি হয় করব? মাইনাস করলে। হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও। তো একটা ওয়ান আমরা কোথা থেকে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা হাতে একটা ওয়ান আনবো, ঠিক আছে? মনে থাকবে? তো হাতে একটা ওয়ান তুমি এই যে এই টাকা থেকে আনতে পারো, পরেও আনতে পারো বা আগেও আনতে পারো, বাট আমি যে নিয়মে শিখাচ্ছি, ধরে নাও হাতে একটা ওয়ান, যদি উপরে ছোট হয় ধরে নিবা হাতে একটা ওয়ান। আমি একটু এটাকে রেড কালার করে দিচ্ছি, এই ওয়ানটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? এটাকে পরে যা করার করবো। তো এখন দেখো 0, আর এখানে বাকি থাকছে কত? 175 থেকে বিয়োগ দিলে 4, স্যার 60 এখানে 40। 60 কিভাবে থাকে? 40 থাকতেছে, ঠিক আছে? তো লিখে ফেললাম 40 পয়সা। একটু ক্লিয়ার? তারপরে এই এই ওয়ানটাকে আমরা কি করব? এই ওয়ানটাকে তুমি নিয়ে 99 এর সাথে ফার্স্টে যোগ করে দাও। তো 99 এর সাথে ওয়ান যোগ করলে কত হয়? 100 100। 100 47, তাহলে 99 এর সাথে 100 99 যোগ করলে 100, এখন হলো স্যার 375। তো এইভাবে 375। তো 375 টাকা। সবার কি রুলটা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আবার আরেকটা এক্সাম্পল দেখাই। আমি একটু এই এক্সাম্পলটা একটু ক্রিটিক্যাল লাগতে পারে, যে হচ্ছে 80 টাকা মাইনাস 37 টাকা 50 পয়সা। তো এখন আমি বলছিলাম উপরে যদি কোনো পয়সা না থাকে তাহলে কত পয়সা ধরে নিতে হয়? 0 0 পয়সা। কিন্তু তোমরা যেহেতু নিচে 2 ডিজিট আছে, তোমরা এখানে 0 পয়সা ধরে নিবা, ঠিক আছে? কারণ 0 ধরলে সমস্যা আছে, 0 ধরলে কি সমস্যা সেটা বলতেছি। তো শুধু যদি 0 ধরো, তারপর যদি একটা ওয়ান হাতে আনো, তাও কি উপরেরটা ছোট দেখা যাচ্ছে না? ইয়েস স্যার তো তোমরা চেষ্টা করবা এই নিচে যে কয়টা ডিজিট থাকবে সবসময়, এখানে যদি একটা ডিজিট থাকে তখন একটা 0 নিবা, যেহেতু 50 তে দুইটা ডিজিট আছে দুইটা ডিজিট নিবা। তো এখন আমরা কি করব, ফার্স্টে পয়সার হিসাব থেকে শুরু করি। এইটা হচ্ছে ফার্স্টে। তো এখন উপরে তো ছোট, তাহলে কি করতে হবে জানি? 1 নিব স্যার। 1। 1 ধরবো হাতে। হ্যাঁ 1, তাহলে 100 থেকে 50 মাইনাস করলে কত হয়? 50 50 হয়, 50 পয়সা।
তো তারপরে এই যে হাতে একটা এক নিয়েছিলাম এক্স, এটাকে আমরা কি করব বলো? স্যার 37 এর সাথে প্লাস 37 করে অ্যাড দিব। করে দিব। হ্যাঁ, এক্সেলেন্ট এভরিওয়ান, 37 এর সাথে অ্যাড করে দিই। 37 এর সাথে এক অ্যাড করলে কত হয়? স্যার 38। 52। তো দেখো এখানে 37 এর জায়গায় আমরা স্যার লিখবো 52 টাকা। 38। তাহলে এটা হচ্ছে, দেখো এক্সেলেন্ট, এখানে হচ্ছে 2, হাতে আছে এক, 42। নাহিয়ান ক্যালকুলেশনে ভুল হচ্ছে কেন? 42 টাকা। তো এভরিওয়ান, এই রুলটা কি ক্লিয়ার হয়ে গেল সবার কাছে? Yes, স্যার। ওকে, এক্সেলেন্ট। স্যার দেখি 8 আমাদের থেকে ওয়ার্ড, 3 কিন্তু 5 থাকে। হ্যাঁ 42 কিভাবে? 8 থেকে 3 গেলে তো 8 থেকে 3 গেলে তো 5 থাকে। শোনো দেখাই, 8 থেকে এইখানে 0 আছে না, এখানে হাতে এক আছে না, সেই সাবট্রাকশনে ভুলে গেছেন? Yes, স্যার। কি করছি নাহিয়ান বলেন তো, কিভাবে শিখছে 42 হইলো বলেন? সাবট্রাকশন ভুলে গেছেন নাহিয়ান? এখানে হাতে আমাদের এক ধরতে হয়েছে না, সেইটা আবার নরমাল সাবট্রাকশন নিয়ম করছি না? Yes, স্যার। ঠিক আছে, এগুলো ভুল করা যাবে না, ঠিক আছে। তারপরে আমরা একটু ওয়ার্ড প্রবলেমের দিকে তাকাই, ঠিক আছে। আমি তোমাদের ওয়ার্ড প্রবলেম গুলো করাবো না। শোনো, তোমাদের আমি একজনকে জিজ্ঞেস করবো তোমার ওয়ার্ড প্রবলেম গুলো ধরতে পারতেছো কিনা সেটা বলবা। ফার্স্টে 3 নাম্বার নাহিয়ান রিড আউট করো। জি স্যার। 3 নাম্বার, এই যে 116 পেজের 3 নাম্বার যে ওয়ার্ড প্রবলেমটা রিড আউট করো তো। আহা had 65 টাকা 75 পয়সা. His mother gave her 82 টাকা 75 পয়সা to buy a notebook. How much money has you ইউসা। Yusha now? আচ্ছা ঠিক আছে, বাকি সবাই কথা বলবে না, শুধু নাহিয়ার কাছে, ঠিক আছে। নাহিয়ান, আমরা তো পরীক্ষা দেই তাই না? পরীক্ষার সময় তো কেউ তোমাকে কোশ্চেনে কিছু বলে দেয় না। সো মনে করো তোমাকে এই কোশ্চেনটা দিছে, তো তুমি আমাকে মুখে মুখে বলো বাংলায়, যে হচ্ছে তুমি যা ইচ্ছা বলবা, যে তুমি এই কোশ্চেনটাতে কি বুঝলা, তো এখানে লাস্টে কি চাইছে এবং সেটা বের করতে তোমার কি করতে হবে বলো। Yushaর কাছে 65 টাকা 75 পয়সা ছিল। ওর মা হুম ওকে 82 টাকা 75 পয়সা দিছে একটা নোটবুক কেনার জন্য। হুম ঠিক আছে। এরপর কেনার পর কত টাকা আছে? কত টাকা আছে, তাহলে এটা করতে তোমার কি করতে হবে বলো তো? স্যার সাবট্রাকশন। তো কোনটা সব মানে অ্যামাউন্টটা থেকে কোন অ্যামাউন্টটা সাবট্রাকশন করবে তুমি? স্যার 82 থেকে 65। হুম এক্সেলেন্ট। সো 82 টাকা 37 পয়সা থেকে আমরা হচ্ছে 65 টাকা 75 পয়সা যোগ করবো। তাহলে আমি আশা করছি এই টাইপ ম্যাথ আসলে তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবে না, ইয়ান পারবে তো? ইয়েস স্যার। ঠিক আছে, এখন হচ্ছে আমি কোশ্চেন করবো নাবার কাছে। নাবা, তুমি এই সেম কাজটা করবা 4 নাম্বারের জন্য। সবাই মাইক্রোফোন অফ করো, শুধু নাবার কাছে বলো। কিরে? Toy for 28 taka 20 gives 100 taka to him. The shopkeeper give him back. তো বলো তুমি কি বুঝলা এবং কি করতে হবে এখানে বলো। জুবাইর একটা খেলনা কিনে 78 টাকা 25 পয়সা দিয়ে। যদি এ দোকানদারকে 100 টাকা দেয়, আহ, আহ, তার কাছে দোকানদার কত টাকা ফেরত দিবে? ওকে, তাহলে তুমি এখানে কি বুঝলা, কি করতে হবে, কি করতে হবে বলো, এই স্যার ম্যাথে কি চাইছে এবং কি বের করতে হবে একটু সাবট্রাকশন। বলো শুধু। হ্যাঁ, হ্যাঁ, কার থেকে কাকে সাবট্রাক্ট করতে হবে? ওই বলো 78 আর 100। 78 টাকা কোনটা থেকে কোনটা সাবট্রাক্ট। 100 টাকা 78 টাকা কাকে থেকে মানে মাইনাস 100 টাকা। স্যার বুঝতে 78 পারিনি। টাকা ছোট।
আচ্ছা, এটা বলতে হবে তো। দেখো, তুমি কিন্তু বুঝতে পারি, এটা বলতে হবে। দেখো, দুবাইয়ের হচ্ছে এত টাকা, মনে করো তোমার ক্ষেত্রে না, বা তুমি হচ্ছে একটা চকলেট কিনছো, দাম হচ্ছে 50 টাকা। বাট এই সিরিজ দেখছো কখনো যে তা আমার কাছে 50 টাকা না, আমি 100 টাকার একটা নোট দিচ্ছি, তো আমাকে এখন ফেরত দিবে না বাকি টাকাটা? বুঝতেছো না বা? Yes, sir. বলো, আসলে বুঝছো নাকি শুধুই মাথা নাড়তেছো? বুঝেছি। আমি কি বললাম বলো, ধরো যে দুবাইয়ের একটা খেলনা কিনছে এত টাকা, বাট সে হচ্ছে ডিরেক্ট 100 টাকার একটা নোট দিচ্ছে, ঠিক আছে? যেহেতু আমাদের 78 টাকার তো কোনো নোট নাই, তো 100 টাকার নোট দিচ্ছে, এখন কিছু টাকা আমাকে ফেরত দিতে হবে, ঠিক আছে? তো সেই 100 টাকা দিয়ে আমি যদি 78 টাকা 25 পয়সাকে সাবট্রাক্ট করে দিই, বিয়োগ করে দেই, তাহলেই কি আমরা পেয়ে যাব না যে কত টাকা আমি ফেরত পাই তার কাছে? Yes, sir. বুঝতে পারছো শিওর? Yes, না বা, sir. বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। শোনো, ওয়ার্ড জি, প্রবলেমে ঝামেলা হলে বলবা, ঠিক আছে? ম্যাথ ইজি, বাট ওয়ার্ড প্রবলেম গুলো একটু আচ্ছা ঠিক আছে, শোনো, আজকে হচ্ছে আমাদের আসলে ক্লাসটা শেষ হয়ে গেছে, আমার হচ্ছে অন্য একটা ক্লাসে যেতে হবে, যেহেতু 8টা বেজে গেছে। তো সবাই হচ্ছে ভালো থাকো। আজকে ক্লাস এ পর্যন্তই, ঠিক আছে? স্যার হোমওয়ার্ক। হোমওয়ার্ক আপাতত কিছু দিচ্ছি না, শুধু এক্সামের জন্য একটা জিনিস বলে দেই। তোমাদের সমুদ্র একটা এক্সাম আছে, পাক্ষিক পরীক্ষা, সেটার সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1 থেকে 8। ওকে, ঠিক আছে? মানে সব এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই রিলেটেড নেক্সট যত ক্লাসে কিছু কি আছে। করাবেন? নেক্সট ক্লাসে সেটা তখন বলবো, ঠিক আছে? নতুন কিছু রিভিশন ক্লাসও করাতে পারি, তোমাদের হয়তো কিছু জিনিসে ঘাটতি আছে, যেমন মেজারমেন্টে তোমাদের একটু ঘাটতি আছে, সেটা আমি জানি। সেইগুলো তুই করবো। আর আমরা কিন্তু এখনো লাস্টে কি বলে জিওমেট্রি পার্টটা শেষ করিনি, ঠিক আছে? কিছু ছোটখাটো রিভিশনের জন্য এই করতেছি, ঠিক আছে? তো একটু প্রিপারেশন নাও। আমি বলতেছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি, সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1 থেকে 8, সবাই ভালো মতো পড়বা, ঠিক আছে? ওকে। তো ইয়েস। তোমাদের সঙ্গে তো অন্য অন্য লিঙ্কে ক্লাস, তো তোমরা অন্য লিঙ্কে জয়েন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আবার তুমি লিভ নিতে পারো, অন্য লিঙ্কে ক্লাস নেবে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি রে ভাই? হ্যাঁ, এটা তুই ঠিক বলছিস, বাট তুই এটা কেমনে পারবি ভাই? না ঠিক আছে, সোর্স ডাজন্ট ম্যাটার, বাট ও যে এই জিনিসটা জানে, মানে আমি অবাক হয়েছি, ঠিক আছে। ইন্দিরা লাস্টের একটা বেসিক আছে, সেটাই জানে ভাই ও। তা ঠিক, দেখি। ও হ্যাঁ, ভালো হচ্ছে তো। আমিও চেঞ্জ করে ফেলে ভাবতেছি, S24 থেকে ছবি তুললাম। স্যার আচ্ছা, তোমাদের কি আবার এই সেম লিঙ্ক দিচ্ছে নাকি? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমার আসসালামু আলাইকুম স্যার। এই আপনি কি করছো? হুম? কিভাবে এটা করতে হবে? এখানে লেখা ছিল না তুমি যেখানে গেছো? হুম? এখানে লেখা ছিল না তুমি যেখানে গেছো? হুম। হ্যাঁ, ম্যাথ করতে বাকি পরীক্ষা। Wish
Bro, Salim, I just did a big mistake. Salim, Bro, I'm supposed to do fishing. you see this? I scrambled this. Bro, I took these stickers and solve it like this. Yeah. Do you play Roblox? Not bad. Let me try to solve this. I want to solve this bad. Never. Let me You try it. can. Let me try it. You can. A class topper can do it. How can you do it? Bro, keep quiet. Shut the mouth. Salamu alaikum. Walaikum assalam. With plasma. Hey, I am Biddy. Become. Completely Do you know? exhausted. Do you know the full meaning of Biddy? Become. Bruh, I'm completely exhausted because of my freaking science project. Rishi, Today I even went to someone's house to build a science project. And you did it. And I'm gonna show you something, and this happened there. What? You wanna see it? Bro, I just successes to do fishing. Fishing, Wow. not fishing. Checking, right? Cyber fishing. Look at this. Bro, look at this. We built train accident preventer, but train Bro, is accidenting. remove your background, then Salim, show us. Oh, look at Salim. this. This is a toy train and it is accidenting. Like Oh, drifting. What the? nice. Drift. What the Oh, hell? Salim. Salim. Hey, listen, it just derailed. And derailed means is it an accident happened. And I we know, are I just know, creating the I ac- know. accident preventer. know, And you we are solved it creating by using accident an app. while building that. Do you imagine? You solved it by using an app. Nah. This is real life, man. You can see So- nothing here. So Okay, now you can solve see it it. in front of us. Look at it. Okay, I can solve it in front of you. I can solve it in front of you. You want to see? No, I don't want to see. I'm not talking with you. Bro, literally in my science project group, they're literally chatting, Bro, screen chatting. Bro, you can buy a toy from a store, toy store. I bought the train actually from the toy store, which costed me 900. Rajarshi, right? You play Roblox, right? No, we built the science project with it. Train Yeah. accident. Why train. always we talk about science project? It's I a think project, just a only project. life aim is to WTF to the project. এই আইফোন 16 এর যত দাম তাই যে আইফোন 17 এ আর কিনতে পারো অ্যাপেলের সব থেকে থিনেস্ট ফোন টাকা নেই। লিটারালি need. 1.5 লাখ টাকা দাম এটার No need, bro. আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। Salamu আইফোনের সব থেকে alaikum. চিপেস্ট ফোন 95,000 এর। সবাই চুপচাপ থাকেন। আয়নান গত ক্লাসে ছিলেন না কেন? স্যার আমার ওই দিন পরীক্ষা ছিল। আচ্ছা, পরীক্ষা তো সবারই থাকে। কি পরীক্ষা ছিল? রিলিজিয়ান। আচ্ছা, ওকে, তাহলে স্যার আমি সবাই ফ্রিলি পাস করতে পারবো, আমার ধরা